আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গোলাপ নিমকি। এই নিমকিটি তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ এবং খুবই মজাদার, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। গোলাপ নিমকিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখন নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। বেকিং সোডাটা দিতে যাবেন না, তাহলে কিন্তু নিমকিটা ভালো তৈরি হবে না। এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে হয়তো নরম হয়ে যেতে পারে। নরম হয়ে গেলে আপনার যে কোনো রেসিপি নষ্ট হয়ে যাবে। ভিউয়ার্স, আমি প্রায় ভিডিওতে কিন্তু বলে থাকি আমার চ্যানেলে অনেক নতুন নতুন মজাদার রেসিপি দেওয়া আছে, সেটা চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ডোটা তৈরি হয়ে গেছে, আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে আমার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আমি এখন এটা সাইডে রেখে একটা রুটি তৈরি করে নিব। প্রথমে আমি হালকা হাতে একটু মথে তারপরে মাঝ বরাবর কেটে নিব দুটো টুকরো করার জন্য। ভিউয়ার্স, এই গোলাপ নিমকিটা কিন্তু আপনারা যে কোনো সময় বসে পরিবেশন করতে পারেন। সকাল বিকেলের আড্ডায় এই গোলাপ নিমকিটা কিন্তু খুবই জমে যায়। কেটে নেওয়া হয়ে গেলে আমি একটি টুকরো সাইডে রেখে দিচ্ছি, আর অন্য টুকরো দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটাতে কিন্তু কোনো রকম ময়দা ইউজ করা যাবে না। প্রথমে একটি রুটি তৈরি করে তারপর আমি এর উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু সব জায়গাতেই সমান হতে হবে। কোনো রকম বাঁকা তেরা হলে তাতে কোনো সমস্যা নেই, সব জায়গাতে যেন সমান হয় সেটা খেয়াল রাখতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এভাবে 4টা ভাঁজ করে নিব। দেখুন, ভাঁজটা কিন্তু ঠিক এভাবেই হবে। এই নিমকিটা আমি গোলাপের সাইজ করেই করে নিয়েছি, আপনারা চাইলে ছোট কিংবা বড় করে নিতে পারেন। তারপরে আমি এটা দিয়ে আবার একটা রুটি তৈরি করে নিব। রুটিটা 4 কোণা করে বেলে নিলে কাটতে একটু সুবিধা হয় নিমকিটা, তাই আমি 4 কোণা করেই বেলে নিচ্ছি। এটা কিন্তু আমি কোনো রকম মেজারমেন্ট করে কাটিনি, এরকম করেই আমি আমার ইচ্ছা অনুযায়ী কেটে নিচ্ছি। আমি এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি, তারপরে একটি পরে আরেকটি রেখে আমি এভাবে কেটে নিব। একটু ফলো করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি। রুটিটা কাটা হয়ে গেছে, আমি এখন এর থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এরকম একটি গ্লাসে করে পানি নিয়ে নিয়েছি, আর এখন এখান থেকে ছাড়িয়ে একটির পরে আরেকটি রেখে আমি নিমকিটা তৈরি করে নিব। এই গোলাপ নিমকিটা তৈরি করা যে এত ইজি সেটা আপনারা যদি তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। প্রথমে আমি আঙ্গুলের মাথায় একটু পানি নিয়ে একটা টুকরোর উপরে এরকম পানি দিয়ে দিচ্ছি। তারপরে এরকম কনাচে বসিয়ে আবার আঙ্গুলের মাথায় করে পানি নিয়ে এরকম চাপ দিয়ে বসিয়ে দিব। এরকম করে 3 টুকরো করে নিলেই আমার একটি তৈরি হয়ে যাবে গোলাপ নিমকি। আমি একটি নিমকি তৈরি করে নিয়েছি, আমি আরও একটি নিমকি তৈরি করছি, আপনি একটু ফলো করলেই বুঝতে পারবেন। দেখুন, তৈরি হয়ে গেল 2টি নিমকি। এভাবে করেই আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। এখন চলে যাব এটা ফ্রাই করার জন্য। সেজন্য আমি এরকম একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু আমি খুবই কম করে দিয়েছি, আর এই অল্প তেলেই আমি এই গোলাপ নিমকিটা তৈরি করে নিব। আমি একটি নিমকি তেলে ছেড়ে দিয়েছি, আর এরকম একটি স্পুন দ্বারা একটু চেপে ধরলেই তৈরি হয়ে যাবে একটি গোলাপ নিমকি। এই নিমকিটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই ইজি, আর এটা সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় মাস জুড়ে। দেখুন, নিমকিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে, একেবারে গোলাপ ফুলের মতোই দেখতে হয়ে গেছে। এখন আমি এটা একটু বাদামি কালার করে ভেজে তারপর উঠিয়ে নেব। ভিউয়ার্স, আমি আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি এভাবে করেই একটি নিমকি ভেজে নিব। নিমকিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে নিমকিটা কিন্তু আপনি চেপে ধরে রাখতে পারবেন না, সবগুলো নিমকি নষ্ট হয়ে যাবে। আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে। আমি এভাবে করে সবগুলো নিমকি ভেজে নিয়েছি। আমি এখন কিছু নিমকি তুলে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে এই নিমকিটা কিন্তু চিনির শিরায় ভিজিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন, সেটাও কিন্তু অনেক টেস্ট। তৈরি হয়ে গেল আমার সবগুলো নিমকি। নিমকিগুলো দেখতে কিন্তু একেবারে গোলাপ ফুলের মতো হয়েছে। আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।